জীবন্ত রাম লক্ষ্মণ সীতা ও হনুমান সেজে রাম মন্দিরের প্রতিষ্ঠা বার্তা নিয়ে ঘরে ঘরে প্রচার অভিযান আসামের বাজারিছড়ায়। সনাতনী প্রাণ পুরুষ প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে ঘিরে গোটা দেশ জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তার থেকে বাদ যায়নি আসামের করিমগঞ্জ জেলার সীমান্তবর্তী পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া এলাকায়ও। এ মর্মে শনিবার বিকেলে বাজারিছড়ায় বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে জীবন্ত রাম লক্ষ্মণ সীতা ও হনুমান সেজে অংশ নেন স্থানীয় বরাক ডিজিটাল পরিবারের 4 সদস্য। শোভাযাত্রাটি বাজারিছড়ার গোটা রাজপথ পরিক্রমা করে। মিছিলের মধ্যে শ্রীরামের ভজন সঙ্গীত সহ শঙ্খধ্বনি ও জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা। উক্ত কার্যক্রমে যৌথ ব্যবস্থাপনায় ছিল কালাছড়া নেতাজি সংঘ ও বাজারিছড়ার বরাক ডিজিটাল পরিবার পেজ কর্তৃপক্ষ। এদিন স্থানীয় বাজার শিববাড়ি থেকে শোভাযাত্রাটির সূচনা হয়ে এলাকার প্রতিটি রাজপথ পরিক্রমা শেষে পুনরায় ওই শিববাড়িতে পৌঁছে সমাপ্ত হয়। এতে আয়োজক সংস্থাদ্বয়ের সদস্যরা এবং ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সনাতনী পুরুষ মহিলারা উপস্থিত ছিলেন। রেলি সমাপনের পর মনীষ দাস ও স্বপন দাস উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয় শ্রীরাম অভিবাদন জানিয়ে বলেন, দীর্ঘ 500 বছর প্রতীক্ষার পর 22শে জানুয়ারি রামলালা অযোধ্যায় বিরাজমান হচ্ছেন। এদিন প্রভুর প্রাণ প্রতিষ্ঠা সহ ভব্য রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে। সেই উদ্দেশ্যে আজ আমরা এক শোভাযাত্রার আয়োজন করেছি। তৎসঙ্গে 22 তারিখ এলাকার প্রতিটি মঠ মন্দিরে দিনে পূজার্চনা সহ সন্ধ্যায় সকল সনাতনীদের গৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দীপাবলি উদযাপনের অনুরোধ জানান তারা। উক্ত অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষে উপস্থিত ছিলেন নেতাজি সংঘের সভাপতি প্রমেশ দাস, সহ সভাপতি অলোক দে, নেতাজি সংঘের কার্যকরী কমিটির সদস্য অমিতাভ দে, সংস্থার উপদেষ্টা সদস্য সর্বজিৎ পাল, সাধারণ সম্পাদক অমিত দেব, রতন চক্রবর্তী, বরাক পরিবারের পক্ষে ছিলেন রিপন পাল, আশিস চক্রবর্তী, টুটন পাল প্রমুখ। ত্রিপুরা থেকে ভানুচন্দের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। প্রথমেই আমি আজকের এই র্যালির রামভক্ত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আগামী 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের এই অত্র এলাকার আমরা যে রাম, সীতা এবং লক্ষ্মণ, আমরা আজ ওনাদেরকে রামের উদ্দেশ্যে আমাদের এই র্যালিটি, ওনাদেরকে আমরা সাজিয়েছি রাম, লক্ষ্মণ, সীতা রূপে। আমরা ধন্য। আমরা আবারও আমাদের ভগবান শ্রী রামকে আমরা আবার অযোধ্যায় আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আমি সবাইকে অনুরোধ করছি, আগামী 22 জানুয়ারি আমরা যেভাবে দীপাবলি বানাই, সেইভাবে আমরা প্রত্যেকের ঘরে, সনাতনী সবের ঘরে, বা যারা রামকে ভালোবাসেন সবের ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে এবং আলোকিত করা, সবের ঘরে আলোকিত করা এবং প্রদীপ জ্বালানোর জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আমি বিশেষ কিছু বলছি না। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি নেতাজি সংঘ এবং বরাক পরিবারকে এই মহৎ উদ্দেশ্য নিয়ে যারা আজ এই র্যালির আয়োজন করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আবারও আমি নেতাজি সংঘ এবং বরাক পরিবারকে ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমার নাম মোহর পাল চৌধুরী। আমি বরাক পরিবার ইউটিউব চ্যানেলের একজন সদস্য। তো আজকের এই বেশ গ্রহণ করে আমি নিজের জীবনকে ধন্য মনে করছি, কারণ এটা শ্রী রামচন্দ্রের আভূষণ, রামচন্দ্রের বেশ আমি নিয়েছি। তো নিজেকে অনেক খুশি অনুভব করছি। ধন্যবাদ। আমি সীতা হয়ে নিজেকে ধন্য করছি। জয় শ্রীরাম। আগামী 22 জানুয়ারি সোমবার প্রতিষ্ঠিত ভারতের ইতিহাসের 500 বছরেরও অধিক সময়ের পুরানো আমাদের রামলালা মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম মন্দিরে। এই উদ্দেশ্যে আজ কালাছড়া নেতাজি সংঘ এবং বাজারিছড়ার বরাক পরিবারের সৌজন্যে আজকে আমরা এই বাজারিছড়া শিববাড়ি প্রাঙ্গণ হইতে বাজারিছড়া, কালাছড়া সমগ্র এলাকা আমরা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিচ্ছবি হিসাবে আমাদের রামচন্দ্র, ভগবান রামচন্দ্র, মা সীতা দেবী এবং
শ্রী ভরত, শ্রী লক্ষণ, হনুমান জিকে সঙ্গে নিয়ে আমরা আজকে পদযাত্রা করি। এই পদযাত্রাতে আমাদের অত্র এলাকার সনাতনী হিন্দু সব ভাই বোন সমবেত হন এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেন। আজকে আমরা এই পদযাত্রাতে আমরা সবার কাছে সবার কাছে আহ্বান করতেছি যে আগামী 22 জানুয়ারি সোমবার সকাল 9 ঘটিকা হইতে দুপুর 1 ঘটিকা পর্যন্ত সমগ্র এলাকার যত হিন্দু মঠ মন্দির আছে সমগ্র মঠ মন্দিরে যাতে ভগবান শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা হয় এবং সন্ধ্যাবেলাতে যাতে প্রত্যেক হিন্দু জনগণের গৃহে যাতে প্রদীপ প্রজ্বলন হয় এবং সেটা করে আমরা আবারও একবার করিয়ে দেব যে আমরা দীপাবলি অনুষ্ঠান যাতে আমরা আবার পুনরায় যাতে করতে পারি সেটা দেখিয়ে দেব। এই বলে আজকে আমি সবাই নেতাজি সংঘের পক্ষ থেকে এবং বরাক পরিবারের পক্ষ থেকে সবাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই পদযাত্রা আমাদের এখানেই সমাপ্ত করলাম। জয় জয় শ্রীরাম।